আজ আমি যাইতেছি আমার এই ইউপিএসটাকে নিয়ে। এই ইউপিএসটা মূলত আমার বেশ কিছুদিন থেকে খুব একটা বড় সমস্যা করতেছিল। যার দরুন আমি এর আগের বারও আমি ইউপিএসটা নিয়ে সেই দোকানে গিয়েছিলাম। সেই দোকানে ইউপিএসটা নিয়ে যাওয়ায় তারা বলছিল যে বলে ইউপিএসটার একটু সমস্যা আছে, কিন্তু এটা সমাধান করে দিতে গেলে তাদের নাকি মূলত একটা যে কাগজ দিয়েছিল যেখানে ইউপিএসটা 1 বছর ওয়ারেন্টি। এইখানে যে আমাদের ইউপিএসটা আছে এটা 1 বছর ওয়ারেন্টি আছে। সেই ওয়ারেন্টিটা মূলত এই যে 1 বছর ওয়ারেন্টি, এই ওয়ারেন্টিটা মূলত আমাদের কাজে লাগানোর জন্য যে একটা কাগজ দিয়েছিল যেখানে ডেট ছিল, সেই ডেটটা পূরণ করার জন্যেই মানে 1 বছর হয়েছে কিনা এখনও বাকি আছে নাকি 1 বছর পার হয়ে গেছে এটা দেখাইতে পারি নাই। যার দরুন তারা আমাকে ইউপিএসটা ব্যাক দেয় নাই বা ইউপিএসটা ঠিক করে দেয় নাই। আর এই ইউপিএসটার যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে মাত্র 2 থেকে 3 মিনিট চার্জ হয়, তারপরে অটোমেটিক এটা বন্ধ হয়। আমার যে পিসি আছে আমি এই পিসিটা এখানে চালাইতে পারি না বা নানান সমস্যা হয়েছিল। এই ইউপিএসটা 2 মিনিট ব্যাকআপ দেয় শুধু, আর ওয়াইফাইটা আমি মোটামুটি 2-1 মিনিট চালাইতে পারছিলাম। ওয়াইফাইটাতে কোনো ধরনের সমস্যা হয় নাই, তবে 4-5 মিনিট চলে। কিন্তু এটা প্রথম যখন আমি নিয়ে আসি এইখানে দেখা যায় যে 20 থেকে 30 মিনিটের মতো চলে, তাও মূলত এর কিছুই হয় না এমন অবস্থা। কিন্তু এখন 2 থেকে 3 মিনিটও চলে না। তো এই জন্য আমি এখন কাগজটা পেয়েছি যেটা আমার হচ্ছে মেমো। আর এই মেমোটাতে তারা ডেট দিয়েছিল হচ্ছে, এখানে মেমোটা যদি আপনাদের দেখাই তাহলে এই মেমোটাতে আপনারা ডেট দেখতে পারবেন। এটা আমার অলমোস্ট 30/6/2025 সালে কেনা। মোটামুটি 25 সালের 6 মাসে এটা আমি কিনছিলাম, যখন হচ্ছে যে অর্ধেক ইয়ার চলে যায় 25 সালে। আর এইদিকে এখনও 4 মাস যেহেতু চলছে, তার মানে আমার হাতে আরও 2 মাসের মতো সময় আছে। অ্যান্ড আমি এই মেমোটা এখন তাদেরকে দেবো, অ্যান্ড তারা যদি আমাকে রিপ্লেসমেন্ট করে দেয় এই ইউপিএসটা, দেন এটা আমার জন্য বেটার হতে পারে। অ্যান্ড সেই সাথে সাথে আপনাদেরকে দেখিয়েছিলাম এই ইউপিএসের সাথে আমি আর একটা ব্যাটারি কানেক্ট করতে চেয়েছি। অ্যান্ড আই হোপ সেই ব্যাটারিটাও আমি কানেক্ট করব যদি তারা এটা ঠিক করে দেয়। আর যদি ঠিক না করে দেয় তারপর আমি নতুন একটা ব্যাটারি নিয়ে এসে এর সাথে কানেক্ট করব। অ্যান্ড আমি আশা রাখি এটা কয়েক ঘন্টা আমি চালাতে পারবো। তো এখন আমার যাওয়ার পালা। অ্যান্ড যে জিজ্ঞাসা করবো আসলে এটা তারা আমাকে চেঞ্জ করে দিবে কিনা, আর যদি চেঞ্জ করে দেয় দেন তারপর আপনাদের সাথে কথা হবে। তখন ব্যাকআপ কীরকম যাইতেছে বা এই ইউপিএসটা আমার কতক্ষণ চলতেছে সেটা নিয়ে পরে কথা হবে। তো ঠিক আছে, আজকে আমি যাইতেছি অ্যান্ড তাদের সাথে কথাবার্তা বলি তারা আদৌ কি আমাকে এটা চেঞ্জ করে দিবে নাকি হচ্ছে তারা এটা আমার কাছ থেকে নিয়ে ওয়ারেন্টিতে দিবে। অথবা যদি তারা এটা ওয়ারেন্টিতে দেয় তাহলে আমার সেখানে 7 দিনের মতো অপেক্ষা করতে হবে বা 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে, দেন তারপর এটা আমাকে তারা এনে দিবে হয়তোবা। কিন্তু সেই পর্যন্ত আমাকে অবশ্য অপেক্ষা করতে হবে। অ্যান্ড তারা যদি আমাকে এটা দিয়ে দেয় দেন সেটা আমার জন্য ভালো হবে। তবে এটা ইউপিএসটার মেন যেটা সমস্যা হয়েছে সেটা কিন্তু অবশ্য এর ব্যাটারিটার সমস্যা হয়েছে। ব্যাটারি ব্যাকআপ একদম কমে গেছে বা ব্যাটারিটা বলতে গেলে চলছে না এরকম আর কি। দেন তারা যদি আমাকে রিপ্লেসমেন্ট করে দেয় তাহলে তাদের যেটা প্রথম কাজ সেটা হচ্ছে আমাকে এই ব্যাটারিটা চেঞ্জ করে দিতে হবে। দেন ব্যাটারিটা চেঞ্জ করে দেওয়া একটা বড় ব্যাপার, যেহেতু একটা ব্যাটারি 1000-1500 টাকার মতো। দেন তারা আদৌ কি এটা চেঞ্জ করে দিবে নাকি জাস্ট আমাকে ভরকে রাখবে, সেটাই হচ্ছে মেন বিষয়। অ্যান্ড সেটা জানা যাবে যখন এটা আমাকে তারা রিপ্লেসমেন্ট থেকে আমাকে ব্যাক দিবে বা আমাকে কল করবে, আমি যখন নিয়ে আসবো তখন বোঝা যাবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত, আজকে নিয়ে যাই। দেন তারপর আপনাদের সাথে কথা হবে এটা কেমন চলতেছে অ্যান্ড ব্যাকআপ কেমন দিচ্ছে বা এর কী আমাকে চেঞ্জ করে দিয়েছে যার দরুন আমার এটা ভালো চলবে। তো ঠিক আছে, আজকের মতো খোদা হাফেজ।